বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকের মতো আবারও চলে আসলাম আপনাদেরকে ফটোশপের পঞ্চম ক্লাসটা উপহার দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছেন। আমি আশা করি যে আগামী ক্লাসগুলিও আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনাদের স্কিল ডে বাই ডে ইমপ্রুভ হবে। এবং আজকে আমি কথা না বলে মূল কাজে চলে যাই। তো আমি প্রথমে একটি ছবি নিয়ে আসি। নিয়ে আসলাম গত ক্লাসে আমি লাসো টুল, পলিগনাল লাসো টুল এবং ম্যাগনেটিক লাসো টুল সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে আইডিয়া দিব কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুলের কাজ কী এবং ম্যাজিক ওয়ান টুলের কাজ কী। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কুইক সিলেকশন টুল সম্পর্কে বেসিক ধারণা দিচ্ছি, আপনারা অবশ্যই ফলো করবেন। আমি কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম, করার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা সিলেকশন হয়ে গেল। আমি যদি মাইনাসে ক্লিক করি, এই যে এখানে দেখেন বন্ধুরা, এদিকে ফলো করেন, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। প্লাসে ক্লিক করলে এখানে প্লাস হবে, আবার মাইনাসে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, এই যে দেখেন সরে যাচ্ছে। মাইনাসে ক্লিক করলে সরে যাবে। আবার শিফট ধরে যদি এভাবে করেন, আবার আপনার ফেসের সাথে অ্যাডজাস্ট হবে। শিফট ধরে সাপোজ মাইনাস এবং প্লাস, আমি আবার এই সিলেকশনটা উঠিয়ে দিই, কন্ট্রোল ডি সিলেক্ট। আমি আবার প্লাসে যাই, প্লাসে গিয়ে সিলেক্ট করলাম, সিলেকশন নিয়ে নিচ্ছি চতুর্দিকে। এই যে এতটুকু আমার বেশি চলে আসলো, সেক্ষেত্রে আমি কি করব, মাইনাসে ক্লিক করব। ক্লিক করে এখানে এভাবে ক্লিক করে সাথে অ্যাডজাস্ট করে দিব। আমি আবার আপনাদেরকে দেখাই। সাপোজ ধরেন আমি প্লাসে দিলাম, এই যে এখানে চলে আসলো, সেক্ষেত্রে আমি কি করব, মাইনাসে ক্লিক করব। করে এখানে আস্তে আস্তে এভাবে ক্লিক করে, এই যে দেখেন এভাবে ক্লিক করে আমি আস্তে আস্তে আমার পিকচারটার সাথে অ্যাডজাস্ট করে নেব। দেখেন অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি কি করব, এটা লক আছে, লকটা আমি উঠিয়ে নিব। এখন আমি যদি এটা হচ্ছে সিলেকশন করার পর, এখন আমি যদি ডিলিট প্রেস করি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমি ইচ্ছে করলে, বন্ধুরা খেয়াল করেন, আমার মাউসের দিকে খেয়াল করেন, এই যে ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কালার চলে আসলো। আমি ইচ্ছা করলে যে কোনো কালার নিতে পারবো। তো বন্ধুরা, আপনাদেরকে এখন আমি যে বিষয়ে ধারণা দিলাম তা হচ্ছে কুইক সিলেকশন টুল। আর ম্যাজিক ওয়ান টুলটা কাজের ক্ষেত্রে সুবিধা অসুবিধা উভয় দিক নিয়ে এখন কথা বলবো। ম্যাজিক ওয়ান টুলের কিছু সুবিধা দিক আছে, কিছু অসুবিধা দিক আছে। এখন আমি আবার আরেকটা কন্ট্রোল ডি সিলেক্ট। এখন আমি আবার একটা ফাইলে যাই, ফাইলে গিয়ে এক নতুন ছবি ওপেন করি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। বন্ধুরা, এই যে একটা ছবি, এই পিকচারটা আমি
আবার যাই, ধরেন এই পিকচারটা আমি ক্রপ করে আমার সাইজ মতো আমি নিয়ে নিব, ক্রপ করে আমি আমার সাইজ মতো নিয়ে নিব। কন্ট্রোল অল্টার জেড, আমি আমার সাইজ মতো নিয়ে নিব, সাইজ মতো নিয়ে নিলাম, এখানে ক্লিক করলাম। এখন দেখেন বন্ধুরা, একটু ফলো করেন, ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল গেল। এখন আপনাদেরকে আমি দেখাবো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দেখেন, ম্যাজিক ওয়ান টুল ম্যাজিকের মতো ধরে ফেলবে। আপনার যে পিকচারটা, যে ছবিটা আছে, সে ছবির চতুর্দিকে ম্যাজিকের মতো ধরে ফেলবে। এখন আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই দিক দিয়ে খুব সুন্দরভাবে ধরে ফেলছে, কিন্তু এইদিকে ধরে নাই। কারণ হচ্ছে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড সফট এবং কি নিখুঁত থাকতে হবে। যেমন ধরেন এটার ব্যাকগ্রাউন্ড এক কালার, সফট নিখুঁত, কিন্তু এইদিকে ব্যাকগ্রাউন্ড কালারটা ধরার মতো হয় নাই, সেক্ষেত্রে এটা ধরতে পারছে না। এখন আপনারা হয়তো বলবেন যে স্টুডিওতে বিশেষ করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সবচেয়ে বেশি কাজ করার উদ্দেশ্য একটাই, ওরা যখন ছবি তোলার সময় ওদের পিছনে ব্লু কালারের কাপড় থাকে। ছবিটা তোলার পর অনেকে বলে যে 2 মিনিটে পাসপোর্ট সাইজ ছবি ডেলিভারি দেওয়া হয়, 5 মিনিটে পাসপোর্ট সাইজ ছবি ডেলিভারি দেওয়া হয়। যদি আপনার ব্যাকগ্রাউন্ড কালার সাদা অথবা নীল এক কালারের হয়, সেক্ষেত্রে আপনার ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করতে অনেক সহজ হয়, আপনি অতি দ্রুত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবেন। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে ধরেন এই পিকচারটাই আমি ওপেন করলাম আবার। এখন আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি এভাবে ক্লিক করি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করার সাথে সাথে দেখুন কত সুন্দরভাবে ধরে নিল। কত সুন্দরভাবে ধরে নিল। এখন সাপোজ ধরেন আমার এখানে যদি উপরে উঠে যায়, এইভাবে যদি উপরে নিচে হয়ে যায়, তাহলে আমি শিফট ধরে আমি কাজটা করতে পারবো। এই যে প্রবলেম ফেসটা করলাম একটু আগে, এই প্রবলেম ফেসটা যদি আমি আমার পেজের চতুর্দিকে এই যে সিলেকশনগুলি সঠিকভাবে বসাতে চাই, তাহলে শিফট ধরে আমি ম্যাজিক ওয়ান টুলটাকে ক্লিক করব, দেখবেন সুন্দরভাবে বসে যাবে। এই সুবিধার্থে আমি আপনাদেরকে একটু আগের যে পিকচারটা, এখানে সিলেকশনগুলি এখানে চলে আসলো, ওটা কীভাবে টিক করতে হবে, সেটা রাইট ওয়ে হচ্ছে শিফট ধরে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে চতুর্দিকে আপনার সিলেকশন হয়ে যাবে। এখন দেখেন ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে এটাই। ধরেন এই সাপোজ আমি ছবিটা উঠালাম,
কিভাবে উঠাবো, এটার পিছনে যদি আমি ব্লু কালার একটা কাপড় দিয়ে ছবিটা তুলি, আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজটা করতে অতি সহজে হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ম্যাজিক ওয়ান টুলের কাজটা বুঝতে পারছেন। এখন আমি যদি ডিলিট প্রেস করে, এখন আমি যদি এখানে যদি ডিলিট প্রেস করি, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ডিলিট প্রেস করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমি ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবো, যে কোনো কালার নিয়ে আমি কাজ করতে পারবো। ইচ্ছে করলে যে কোনো কালার নিয়ে কাজ করতে পারবো, যে কোনো কালার নিয়ে আমি কাজ করতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো আজকে আরেকটা বিষয়, এখন আমরা শিখব ক্রপ টুল সম্পর্কে আইডিয়া নেব। এখন আমরা ক্রপ টুল সম্পর্কে আইডিয়া নেব, ক্রপ টুল কীভাবে কাজ করতে হয়। সাপোজ ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসলাম, এই ইমেজটা আমার উইডথ এবং হাইট, উইডথ ধরেন 5 ইঞ্চি, 5 ইঞ্চি এবং হাইট ধরেন আমার 4 ইঞ্চি। এখন আমরা ক্রপ টুল সম্পর্কে আলোচনা করছি। এখন আমরা ক্রপ টুল সম্পর্কে আলোচনা করছি। এই যে দেখেন, আমি ক্রপ টুলে ক্লিক করলাম, ক্রপ টুলটা কীভাবে কাজ করছে। আবার এই যে দেখেন, আমি ক্রপ টুলে ক্লিক করলাম, এই দেখেন ক্রপ টুলটা কীভাবে সিলেক্ট করছে দেখুন। তো দেখেন আমি উইথ নিলাম 5 ইঞ্চি আর হাইট নিলাম 4 ইঞ্চি। এখন যদি আমি এখানে সিলেকশানে ক্লিক করে দিই, আমার যে সাইজ নিয়েছি সেই সাইজ অনুসারে এখানে সিলেকশন হয়ে যাবে, সিলেকশন হয়ে গেল। তো আমরা ক্রপ টুলের কাজ হচ্ছে এটাই, যে আমার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমি সাইজ করে আমি একটা ইমেজ নিতে পারবো। তো বন্ধুরা, ক্রপ টুল সম্পর্কে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে আবার এই পিকচারটাকে কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় যাই। এখন দেখেন, আমি যদি এই পিকচারটাকে, ইমেজটাকে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিতে চাই, তো সেম এভাবে হয়ে যাবে। এই যে দেখেন, 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন আমি এখানে সিলেকশন করলে সেম। তো ক্রপ টুলের কাজ হচ্ছে এইটাই, যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু সিলেকশন করে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল এবং ক্রপ টুল সম্পর্কে ধারণা দিলাম। এখন আপনাদেরকে ধারণা দিব পার্সপেক্টিভ ক্রপ টুল সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব। তো আমি আবার
ওপেনে গিয়ে তো বন্ধুরা অবশ্যই আমার ক্লাসগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই সাকসেস হবেন ইনশাল্লাহ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা কীভাবে করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তো এই ভিজিটিং কার্ডটা অ্যাঙ্গেল হয়ে আছে, মনে করেন কোনো যে কোনো প্রোডাক্ট যদি অ্যাঙ্গেলে থাকে, বাঁকা তেরা থাকে, যে কোনো একটা পিকচার বাঁকা তেরা থাকে, এরকমভাবে অ্যাঙ্গেলে থাকে, বিভিন্ন সাইজে থাকে, সেক্ষেত্রে আপনার কিভাবে সোজা করবেন সে বিষয়ে আমি পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে দেখাবো। এইভাবে ধরবেন, এইভাবে ধরবেন, ধরার পর এইভাবে বন্ধুরা খেয়াল করেন আমি কীভাবে কাজ করছি, এবং এইভাবে ধরবেন। এরকম অ্যাঙ্গেল সাইজ অনেক অনেক হয় আপনাদের কাজের সুবিধার্থে। আপনারা এইভাবে অ্যাঙ্গেল একটা পিকচার, অ্যাঙ্গেল একটা যে কোনো ইমেজ আপনি ইচ্ছা করলে এইভাবে সোজা করে নিতে পারেন। দেখেন এই যে অ্যাঙ্গেল সাইজ আছে, আমি এটাকে পার্সপেক্টিভ ক্রপ টুল করে নিলাম। এখন যদি আমি ওকেতে ক্লিক করি, দেখেন কত সুন্দর সোজা হয়ে গেল, কত সুন্দর সোজা হয়ে গেল। তো বন্ধুরা এই যে আবার আমি এটাকে দেখাই, ঠিক কর্নারে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তো এখন আমি আবার যদি এখানে ক্লিক করি, দেখেন সোজা হয়ে গেল। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল এবং ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল সম্পর্কে আইডিয়া দিলাম। তো স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল আমাদের জন্য তেমন বড় ইম্পর্টেন্ট না। স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল আমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট নয়, তারপরেও আমি চেষ্টা করব স্লাইস টুলের কাজ এবং স্লাইস সিলেক্ট টুল কাজটা একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। আগামী সপ্তাহে আমরা স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল এবং ফ্রেম টুল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আর আপনাদেরকে একটা কথা বলি, এই টুলসের ক্লাস যখন শেষ হবে, হওয়ার পর আমি একটা কি দুইটা ক্লাস নিব, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প। এই ফাইল, এডিট এইগুলি সম্পর্কে আমি একটা আলাদা ক্লাস নিব। বিশেষ করে উইন্ডো সম্পর্কে আমি স্পেশালি একটা ক্লাস নেব। এই উইন্ডোর কাজ যদি আমরা না জানি, তাহলে আমরা বিভিন্ন ডিজাইনের কাজ করতে পারবো না। আমি আপনাদেরকে এখানে ভিজিটিং কার্ড, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, এমনকি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের খাবারের যেগুলি অ্যাড আছে ওইগুলো সম্পর্কেও আপনাদেরকে দেখাবো কীভাবে কাজ করতে হয়। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই আপনারা আমার ক্লাস যদি ভালো লাগে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদেরকে আমি কতটুকু শেখাতে পারছি। আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।